আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 45 এবং 46। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন সম্মানসূচক শব্দ প্রয়োগ করে। আল্লাহ ডাক দিয়েছেন প্রথম মানুষ আদমকে, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পয়গম্বরকে নাম ধরে ডাক দিয়েছেন, হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, সম্বোধনসূচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। কিন্তু যে কোরআন নবীর উপরে নাজিল হলো, নাজিল করা হলো যে নবীর উপরে, সে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে গোটা কোরআনে একটা বারও তার নামটা ধরে ডাকেন নাই। আমার বন্ধুগণ, রাসূলকে ডাক দিয়েছেন কেমন করে? ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্বোধন করেছেন, নবী সম্বোধন করেছেন, মুদাসসির সম্বোধন করেছেন, মুজাম্মিল সম্বোধন করেছেন, কিন্তু একটা বার সরাসরি আল্লাহ তার রাসূলের নাম দেন নাই। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ইসমুহু আহমদ বলেছেন, আরেক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি وجوههم من أثر السجود। জোরে বলুন আল্লাহু আকবার। নাম নিয়েছেন কিন্তু সঙ্গে সঙ্গে সিফাত অ্যাডজেক্টিভ প্রয়োগ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা তার রাসূলের সম্মান এত উচ্চকিত করেছেন, তার নাম উচ্চারণ করতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানসূচক শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহ নিজে, আল্লাহর পরিচয়টা কি? আমরা সবাই একটা আওয়াজ দিয়ে সবাই ঠোঁট মিলিয়ে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব
বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। ঠিক কিনা? আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আবার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। ঠিক কিনা? যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। সেই নবীজির সম্মান কত, সেই নবীজির জন্মের মাস এবং ওফাতের মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল। সেই রবিউল আউয়াল মাসে একটি বিষয় আমাদের মাথায় আনা উচিত। নবীর প্রতি যদি আমরা মুহাব্বত রাখি, সেটা হচ্ছে এই দীর্ঘ 16 বছর শুধু নয়, দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে এই স্বাধীনতার 53 বছর 5 অগাস্টের আগ পর্যন্ত আমার দেশে আত্মস্বীকৃত কিছু নাস্তিক ছিল কি ছিল না? সেই নাস্তিকদের দোসররা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তসলিমা নাসরিন চলে গেছে, কিন্তু প্রেতাত্মা কিছু আছে না নাই? হনুমান আজাদের মৃত্যু হয়েছে, তার কিছু আওলাদরা আছে না নাই? এরা এই দীর্ঘ 16 বছর খুব নাচানাচি করেছে। অনেক ব্লগার বুক উঁচু করে নবীর বিরুদ্ধে তারা কথা বলেছে। এমন শাতিমে রাসূল, রাসূলকে যারা গালি দিয়েছে, রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করেছে, রাসূলকে নিয়ে যারা নানা ধরনের জঘন্য মন্তব্য করেছে, এই রবিউল আউয়াল মাসে আমরা বগুড়ার এই সেন্ট্রাল ঈদগাহ মাঠ থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তাদের তালিকা করুন অবিলম্বে। ঠিক কিনা? তাদের তালিকা করুন। রাসূলকে গালি দিলে ইসলামের 3টা অপরাধে
শাস্তি চূড়ান্ত দিয়েছে। 3টা অপরাধ করলে তার কোনো ক্ষমা নাই। নাম্বার 1 হচ্ছে কতলুন নফস, যদি কেউ কাউকে হত্যা করে। নাম্বার 2 হলো আশ-শাইখুজ জানি, কোন বুড়ো জেনাকার যদি জেনা করে প্রমাণ হয়ে যায়। নাম্বার 3 হলো মুরতাদ, অর্থাৎ ইরতাদ্দাত লিদীনিহি, দ্বীন থেকে যদি কেউ বের হয়ে যায়। এই 3টা অপরাধের শাস্তি ইসলাম দিয়েছে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারবে। ঠিক কি না? আমাদের কি ইসলাম ক্ষমা শিখিয়েছে? আমরা ক্ষমা করতে জানি। রাসূল ক্ষমা শিখিয়েছেন, আমরা ক্ষমা করতে জানি। কিন্তু আমার রাসূল ফতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সেদিন রাসূল বিজয়ের সেই নিশান উড়ন্ত অবস্থায় বলেছিলেন, আজকের দিন আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম, তবে 17 জনকে ক্ষমা করা হবে না, যেখানে পাবে সেখানেই হত্যা করবে। এর মধ্যে যারাই ছিল তারাই ছিল শাতিবে রাসূল, রাসূলকে যারা বাজে কথা বলেছে। সম্মানিত ভাইরা, আমার দেশের যারা চিহ্নিত এই সমস্ত রাসূলকে ব্যঙ্গস্তিকারী, এদেরকে প্রকাশ্যে ধরা হোক, প্রকাশ্যে দিবালোকে ধরে এদেরকে কুত্তা বিলাইয়ের, এদেরকে হত্যা করে রক্ত মাংসগুলো কুত্তা বিলাই দেখানো দরকার। এদের বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে আমরা সরাসরি দেখিনি, কিন্তু রাসূলকে সরাসরি না দেখলে এই উম্মতের সম্মান মর্যাদা অন্য উম্মতের চাইতে কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আমরা হলাম উম্মাতুন ওয়াসাতা, উম্মাতুন ওয়াসাতা। সূরা বাকারা 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতটাও সেট করেছেন এমন জায়গায়, সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286। আল্লাহ তাআলা এই আয়াতটা সেট করেছেন 143 নম্বর আয়াত, অর্থাৎ ঠিক মিডিলে। এবং এর অর্থটাও হচ্ছে উম্মাতুন ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার। তোমরাই হলে মধ্যমপন্থী জাতি, মধ্য জাতি তোমরা। আল্লাহ তাআলা আয়াতটার সেটের সাথে অর্থের সঙ্গতিও রেখেছেন। আলাইহা 19, কোরআন 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত, এবং কোরআনের এই যে সংখ্যা তথ্যের যে অপূর্ব সমন্বয়, পৃথিবীর কোন লোকের পক্ষে এমন মুসলিম গ্রন্থ রচনা করা সম্ভব নয়। কোরআন কার নাযিল করা কিতাব? আসতে বলবেন না, কার নাযিল করা কিতাব? আল্লাহর নাযিল করা কিতাব। এই কিতাবের বিরুদ্ধে কথা বলা হয়েছে, ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে দীর্ঘ 16 বছরের ষড়যন্ত্র করা হয়েছে। ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে যারা নিজে বাঁচার জন্য দাড়ি কেটে মাথার চুল কালো বানায়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়, দেশের শীর্ষস্থানে 1 নম্বর ধনীর তালিকায় সে, অথচ বাঁচার জন্য করল দাড়িটা কাটলো, মাথার চুল কালো বানালো, নৌকায় চললো, নৌকার ভেড়ে না, সারা রাত নৌকায় ছিল, কোস্টগার্ড ধরে ফেলল, কোস্টগার্ড ধরছে আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। এখন আইনমন্ত্রী বলছে আমার একা ধরো কেন? ও যে দরবেশ বসে আছে, দরবেশ কই? ওর দরকে দাড়ি নাই তো, ওটাই দাড়ি কাটছে, শুধু আমি মরবো, ওরে নিয়ে মরবো। ইমানদার যদি হয় আরেক ভাইকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কি না? এই সমস্ত ইতিহাস থেকে শিক্ষা আমাদের জন্য আছে না নাই? সম্মানিত ভাই, আবার আরেকজন বাঁচার জন্য সিলেটে গিয়ে সীমান্ত পার হবে, বাঁচার জন্য শেষমেশ জায়গা পেল না, কলার পাতায় হলো তার ঠিকানা। কি দেখেন নাই? কলার পাতায় ঠিকানা হলো।
সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, তারা মোটামুটি সাইজ করছে, বিসি আউট রাখেন। এই কালামানি বুক উঁচু করে দম্ভ ভরে বলতো, আমি নিজে সাইদিকে ফাঁসি নাই দিয়ে। ইতিহাস থেকে শিক্ষা নাও যে আল্লাহ ফেরাউনকে ছাড়ে নাই, নমরুদকে ছাড়ে নাই, আবু জেহেলকে ছাড়ে নাই, তোমাদেরকেও ছাড়ে নাই। আল্লাহ তো পুরস্কারে পুরস্কৃত করেছে। আল্লাহ আছেন না, আল্লাহ আছেন। আমরা একটু ধৈর্যহীন হয়ে পড়েছিলাম। ফেরাউন হায়াত পেয়েছিল 1600 বছর, আর আমরা ফেরাউনের হায়াত পাইছিলাম 16 বছর। কয় বছর? আমাদের ফেরাউনের টাইম ডিউরেশন কত? 16 বছর। আর মুসার কওমে ওই উম্মতের জন্য ফেরাউন পেয়েছিল হায়াত কত বছর? 1600 বছর। 1600 বছর আর 16 বছর। সম্মানিত ভাইয়েরা, আমরা সহজেই পেয়েছি একটা সুন্দর পরিবেশ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কাজ করতে হবে। পেয়েছি সময়, এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না? পৃথিবীতে মূল্যবান জিনিস হলো টাইম, সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারে তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। ভালো আমলের জন্যই তো আমরা আসছি। কোন লোকটা শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, যারা পারেন ছোট মিলিয়ে বলুন, আমার মুখের আয়াত, ঘরের আয়াত, কোন আয়াত? এই আয়াতগুলো প্রত্যেকটা মুসলমানের মুখস্থ থাকা উচিত। সবাই বলুন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে এবং বুক উঁচু করে বলে, আমি একজন মুসলমান, আমি একজন কি বলে মুসলমান। এই বুক উঁচু করে বলতে পারাটাই হলো ইমানের সবচেয়ে বড় পরিচয়। সারা জীবন অনেকে স্লোগান দিয়েছো, আমরা সবাই মুজিব সেনা, ভয় করে না, বুলেট বোমা কই তোমরা, তোমরা কই গেলা? আল্লামা সাইদি যে আল্লাহর ওলি ছিলেন, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আমার হয় না। কত আগে তিনি বলেছেন, সরাসরি এমন একটি সময় আসবে এই জালিম শক্তি পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা কি বাস্তব? হয়েছে বাংলার জমিনে, বাস্তব হয়েছে। এমন গাছের গোড়ায় এমন নাড়ানি দেব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ি। কথা কি বাস্তব হয়েছে? পড়ছে কোথায় গিয়ে? আল্লাহ, তুমি আল্লামা সাইদির গোটা জীবনকে তুমি আল্লাহ কবুল করে দাও, কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আমি গত 17 আগস্ট আল্লামা সাইদি ফাউন্ডেশনে গিয়েছিলাম। গত 17 আগস্টে সেখানে একটা বিশাল সমাবেশ হয়েছে। ওনার এলাকার মানুষ ওনাকে যে কি পরিমাণ ভালোবাসে কাউকে দেখা লাগবে না। সুখরঞ্জন বালিটাই যথেষ্ট। সুখরঞ্জন বালি আমাদের প্রোগ্রামে চলে আসছে, এসে প্রায় ঘন্টা খানেক আমরা কথাবার্তা বললাম। তো বললাম দাদা বাবু আপনার সবই তো ঠিক ছিল। ওনার বক্তব্য হচ্ছে, আমার জীবন যাবে, আমি সাইদির বিরুদ্ধে কথা বলতে পারবো। এটা হিন্দু মানুষ, শুধু ইমানটা নাই, কিন্তু ইমানের যত গুণ সব গুণ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি তাকে বললাম যে আপনার যে অবদান, আপনার যে ভূমিকা,
এদেশের অনেক আলেমের এই ভূমিকা, ঠিক কিনা বলুন? আপনার যে ভূমিকা, এই ভূমিকাটা এদেশের অনেক আলেমের নাই। এই সাহস আলেমরা রাখে না, বরঞ্চ আল্লামা খেতাব দেওয়ার জন্য জোর করে আপনারা যারা প্ল্যান করছেন, আল্লামার খেতাব প্রত্যাশী যে লোকটা গণজাগরণ মঞ্চে গিয়ে বুক উঁচু করে বলল, আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করতে পেরেছি গণজাগরণ মঞ্চে এসে, সেই লোকটাকে আপনারা প্রমোট করতে চান। যারা দীর্ঘ 16 বছর বিগত সরকারের অধীনে থেকে যে সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালারা সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। আমরা ক্ষমা করতে জানি, ফতুয়ার 20 বাষ্প ছড়াবে, এই আন্দোলন, এই ত্যাগ, এই কোরবানি সাধারণ ছাত্রছাত্রীদের কোরবানি। সম্মানিত বন্ধু, এই রক্তকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 6 আগস্টে ঢাকার বিভিন্ন মোড়ের মূর্তিগুলো যখন হাতুড় দিয়ে ভাঙতেছিল, সেই সময় বলা হলো ডক্টর ইউনূসকে লক্ষ্য করে যে এই যে মূর্তিগুলো ভাঙতেছে ব্যাপারে আপনার কমেন্ট। উনি বললেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যার মূর্তি ভাঙতেছে তার মেয়েকে প্রশ্ন করেন, তার জন্য সে দায়ী। সম্মানিত বন্ধু, আমরা এমন সংসার পেয়েছি 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলার সোনার বাংলাদেশ। আমাদের এই সংসারটা এমন হালে রেখে গেছে, এই সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। তন্মধ্যে ওরা নিজেরাই সাগর চুরি করে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। ওদের মুখে দেশপ্রেম মানায় না, ওরা হচ্ছে দেশের সবচাইতে বড় দুশমন। সম্মানিত ভাইয়ের, এজন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান, সকল নেতার পথ ছেড়ে দিয়ে আমরা একজন নেতার পথ ধরব। তিনি অন্য কেউ নন, যাকে নির্বাচিত করেছেন তিনি কে? আসতে বলেন, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের আদর্শ উসওয়ায়ে হাসানাহ, রাহমাতুল আলাম রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন থেকে মুমিনদের জন্য কিছু করণীয় আছে 15টা। কয়টা বলেন তো? কোরআনকে সামনে রেখে আমি এই নোটটা করার চেষ্টা করেছি। 15টা অনুকরণীয় আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়িত হয়ে যায়, আশা করা যায় আমরা জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান তো? কয় নম্বরে জান্নাতে বলেন? কয় নাম্বার? 1 নম্বর জান্নাত তো বহু বড়। সর্বনিম্ন যে জান্নাতটা, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত থেকে এই জান্নাত দেওয়া হয়। শুধু 7 দিনে একদিন জুমার নামাজ পড়ে। আমার দেশে 7 দিনে একদিন মুসল্লি বেশি না প্রতিদিন মুসল্লি বেশি? 7 দিনে দুঃখজনক বিষয় হলো 18 কোটি মুসলমান বাংলার জমিনে, কিন্তু ফজরের মুসল্লির দিকে যদি আমরা তাকাই, নিজের গ্রামের দিকেও যদি তাকাই, 4.5 লাখ মসজিদের দিকে যদি তাকাই, মসজিদের আবাদ হয়েছে, কিন্তু সেই আবাদটা হলো মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু মুসল্লি সুন্দর হয় নাই। মসজিদগুলো পাকা পাকা হয়েছে, ঈমান কাঁচা হয়ে গেছে। এই যে সামনে পূজা আসবে, পূজার মধ্যে কিছু যুবক চলে যাবে, পূজার মণ্ডপে যাবে, সেখানে গিয়ে নারিকেলের নাড়ু খাবে। এমন বুজুর্গ আমার দেশে আছে না নাই?
আমি পূজা মণ্ডপের বিরোধিতা করছি না। পৃথিবীতে একটা ধর্মই, যে ধর্মের সকল ধর্মের মানুষ নিরাপদ, সে ধর্মের নাম হল ইসলাম। ঠিক কিনা বলেন? পৃথিবীতে একটা দিন যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইসলাম। ইসলামী পারে সকল ধর্মের স্বাধীনতা সম্মান অক্ষুণ্ণ রাখতে। আল্লাহু আকবার। লাকুম দীনুকুম লা ইকরাহা ফিদ্দীন। কিন্তু প্রশ্ন হলো, মন্দির আমরা পাহারা দেব, মুসলমানের দায়িত্ব আছে। অন্য ধর্মের সংখ্যালঘু মুসলমান যদি সংখ্যালঘু বলবো না, ওরা আমাদের ভাই, আলহামদুলিল্লাহ। আমার দেশের নাগরিক, ওদেরকে সিকিউরিটির দায়িত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে। কিন্তু এর মানে আপনি যেতে পারবেন না, কারণ তাদের এটা ধর্মীয় কাজ। এই দিকে লক্ষ্য করে বিশ্বদ্রষ্টা কবিগুরু ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, শিকোয়া জবাবে শিকোয়ার মধ্যে তিনি বলেছেন, উनको तहज़ीब ने हर बंदर से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছো হায় এখন। বিজাতীয় কোন সংস্কৃতি লালন করা যাবে না, সিরাতেও থাকা যাবে না, সুরতেও থাকা যাবে না। ম্যাক্সিমাম যুবকদের আজকে মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার দিকে তাকায় দেখবেন, কোনটাই কিন্তু ঠিক নাই। মাথার চুলগুলো, দুই সাইডের চুলগুলো কেটে চামড়া বের করা, পিছনের চুলগুলো কেটে চামড়া বের করা, মাথার উপরে একদম গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ আছে না নাই বলেন? যখন বলা হয় যুবক তুমি ডিজাইনটা পাইলা কই, কে মেসি, তুমি কে? আমি নেইমার, তুমি কে? জোরে কোন নাউযুবিল্লাহ। আচ্ছা, গায়ের শার্টটা এটাও ছোট, পরনে যে পাজামা প্যান্ট, সেই প্যান্টটা পরার কোনো সাইজ বাইজ নাই। নতুন প্যান্ট কিনে আনে হাঁটু ফাটা, আছে না নাই? হাঁটু ফাটা প্যান্ট, মানে খেয়ে ফেলছে মনে হয়, ইঁদুর মনে হয় খাইছে। হাঁটু ফাটা প্যান্ট, প্যান্টটা পরে হলো শুধু নাভির নিচে না আরো নিচে? বলেন, নাভির নিচে না আরো নিচে? এত নিচে পড়ে সীমান্ত বল, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে। অনেকদিন আগে মসজিদে ঢুকছে নামাজ পড়তে, এক ছেলে জেগে দেখি এরকম শার্ট আর প্যান্ট পরে নামাজে দাঁড়িয়েছে। পিছনে যে প্রথমেই তো মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই সুন্নাহ আমরা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। তোমার দূরে মানে কি? তার যেতে কদমটা বেশি লাগবে, প্রত্যেকটা কদমে কদমে তার সওয়াবটা বেশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, যদি কোনো বান্দা নাম্বার 3 কাজ করে, ওযু বানায়া পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গিয়ে নামাজের যখন নিয়তে দাঁড়ায়া যায়, 3টা গিট ছুটে যায়, ওই বান্দার কাছে সারাদিন শয়তান আর ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। আল্লাহ তুমি আমাদেরকে এই 3টা গিট প্রত্যেক দিন ছুটানোর তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেলেছি আমি, আরো পয়েন্ট ছিল। আমি তো কেবল 9টা পয়েন্ট সারলাম। এখন উম্মতের, নবীর প্রতি উম্মতের শিষ্টাচারগুলো কি কি আরো 5টা ছিল না? মনে আছে আপনার? বলবো সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। যাক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো। জি, সঙ্গীত গজল বলতে হবে। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। আমরা দোয়ার আগ দিয়ে অনেকে গজল শুনতে চেয়েছেন, গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে এখনো? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা না, এখন আর সেই সময়টা নাই। আমরা একটু গজল বলি, আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিল যে শুরু হলো নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে, এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের পেছনে যারা পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন, আল্লাহ তুমি সকলের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। যেটা ভালো দিয়ে শুরু হয়, এই ভালোটা কি বন্ধ রাখা দরকার না চালু রাখা দরকার? মন্দ বন্ধ হবে,
ভালো চালু থাকবে। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে তুমি আল্লাহ কবুল করে নাও। জি আমি ছেড়ে দেই নাকি? ছেড়ে দেব? আচ্ছা আচ্ছা। ও এখানে কিছু বই ছিল, আমারই এটা সংকলিত বই। আমাদের জীবনে চলতে গেলে দৈনন্দিন জীবনে কিছু হাদিস দরকার হয়। 500 হাদিস একটা বইয়ের মধ্যে আপনারা পাবেন। 500 হাদিস, মানে খুব সংক্ষিপ্ত করে আমি নির্বাচিত সিএসি থেকে সামনে রেখে এই 500 হাদিস আমি সংকলন করেছি। আরেকটা হলো যারা আদব নাই তারা কি করে? আস্তে করে। তাহলে আদব ঠিক করার দরকার আছে না নাই? তাহলে সন্তানদের আদব, নিজের আদব, পরিবারের আদব রক্ষা করার জন্য, ঠিক করার জন্য আমার একটা বইয়ের নাম, সেটা হচ্ছে আদব অর্থাৎ শিষ্টাচার। এই বইটা আপনারা পাবেন, মঞ্চ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দুটা একটা এগুলো মনে হয় এখন, আমি তো এই বছরে বই এর আমি দেখি নাই, এমন মনে প্রকাশনে মনে হয় আসছে 50 টাকা করে। হ্যাঁ 50 টাকা করে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আর গজল কি বলতে হবে? আমাদের প্রিয় বন্ধু আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি একটু চেষ্টা করি রাসূলকে নিয়ে একটা নাতে রাসূল বলার জন্য। হইছে মাশাআল্লাহ, যা হইছে। আলহামদুলিল্লাহ, রাত গভীর হয়ে গেছে, সামনে ফজরের নামাজ আছে। যতক্ষণ আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলি, সকালে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, একসাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আয় ব্যয়ের হিসাব দিবেন। সবুজ ভাই আমাদের সামনে এসেছেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং জেলা পরিষদের সদস্য মাহদি হাসান ভাই আসছেন। সংক্ষিপ্ত আকারে কথা বলবেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আমি আয় ব্যয়ের হিসাব এবং